আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এনটিআরসি সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা জানেন যে একটি নিউজ আজকে এসেছে, যে নিউজটি হলো শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসি। এই কারণে মূলত 18তম যারা রয়েছেন তাদের জন্য মূলত একটা দুঃসংবাদ। বন্ধুরা, 18তম নিবন্ধনকারী পরীক্ষা দিয়েছেন, মূলত প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে প্রায় 18 লাখ। সেখান থেকে মূলত উত্তীর্ণ হয়েছিল 4,71,000 প্লাস, এবং সেখান থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 3.5 লক্ষর মতো। ঠিক আছে, এখন 18তম নিবন্ধনধারী যারা দিয়েছেন তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, কিন্তু তার আগে যারা রয়েছেন তাদের জন্য একটা বিশেষ একটা শুভ সংবাদ বলা চলে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করেছেন যে বর্তমান শিক্ষক কিন্তু প্রচুর পরিমাণে সংকট, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে। কেননা প্রতিবারই পর্যাপ্ত সনদধারী না থাকার কারণে মূলত তারা যে পরিমাণ শিক্ষকের প্রয়োজন সে পরিমাণ নিয়োগ দিতে পারতেছে না। আপনারা জানেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মূলত প্রায় 96,000 প্লাস শিক্ষকের প্রয়োজন ছিল, সেখান থেকে মাত্র 19,000 নিয়োগ দিতে পেরেছে। বাকি পদগুলো কিন্তু ফাঁকা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে 1,00,000 প্লাস, 1,12,000-এর মতন শিক্ষক অলরেডি শূন্য হয়ে গেছে, মানে শিক্ষকের প্রয়োজন রয়েছে। এখন এই শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব দিয়েছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বুধবার 4 সেপ্টেম্বর অর্থাৎ আজকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একাধিক কর্মকর্তা একটি তথ্য জানিয়েছেন। সেই তথ্যটি হলো, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন। তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই কর্মকর্তা জানান, আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি, যেহেতু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি, যে 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা 35 বছর আপ করেছে এবং 13-14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছিল। মূলত এদের অধিক সংখ্যক একটা মানে বয়সের সমস্যার কারণে বা তাদের সনদ প্রথা বাতিল করার কারণে মূলত এই যে তারা গণবিজ্ঞপ্তিগুলোতে অ্যাপ্লিকেশন আবেদন করতে পারেনি, তার কারণে কিন্তু তারা চাকরি পায়নি। মূলত তারা বারবার একটা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে যে আমাদেরকে নিয়োগ দিতে হবে। মূলত তারই ভিত্তিতে এই এনটিআরসি এই কাজটি করতে যাচ্ছে, যে যারা বাদ পড়েছে তাদের যে জন্য মূলত একটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর এখানে মূলত মেধাক্রম অনুযায়ী মেরিট অনুযায়ী তাদেরকে নিয়োগ দিবে। আর এর কারণে মূলত 18তম নিবন্ধনধারী যারা রয়েছেন তাদের কিন্তু পর্যাপ্ত আর শূন্যপদ থাকতেছে না, কারণ 1 থেকে 17তম যারা রয়েছেন এদের মাধ্যমেই কিন্তু শূন্যপদ পূরণ হচ্ছে। ঠিক আছে, 1 থেকে 15তমর মধ্যেই পূরণ হয়ে যাচ্ছে। একটি বিশেষ সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে আপনাদের সামনে। তবুও যারা 18তম নিবন্ধন পাশ করবেন তারা কিন্তু বলা চলে 99%ই কিন্তু চাকরি পেয়ে যাবেন। আর আপনাদের কোন সাবজেক্টে কত নাম্বার পেলে পাস করবেন 18তম নিবন্ধন যারা দিয়েছেন লিখিত, সে বিষয়ে ইনশাল্লাহ আমি আগামীকাল একটি ভিডিও নিয়ে আসবো। সেজন্য আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোন সাবজেক্টে কত পেলে পাস আসবে। এবার কিন্তু কম নম্বরেই কিন্তু পাস আসবে। কেন আসবে সেটা আপনারা সকলেই জানেন, যে এবার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, যে কারণে মূলত এবার অল্প নম্বরেই কিন্তু পাস আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আর সকল ধরনের এনটিআরসি সহ সকল চাকরির আপডেট আমি সবার আগে এই চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।